রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারের পর পাকিস্তানের খেলোয়াড়দের ওপর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। দুই দলের 14 টেস্টে এটি পাকিস্তানের প্রথম হার। নিজেদের ইতিহাসে ঘরের মাঠে 10 উইকেটে পরাজয়ও এই প্রথম। পাকিস্তান দলের মধ্যে ঐক্য নেই এমন অভিযোগও উঠেছে। প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ান যখন 171 রানে অপরাজিত তখন ডিক্লেয়ার করেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ডাবল 100-এর সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হন রিজওয়ান। ড্রেসিং রুমে বিবাদের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পঞ্চম দিনে পরিকল্পনার সময় শান মাসুদের হাত ছিল শাহিন শাহ আফ্রিদির কাঁধে, কিন্তু একটু পরই মাসুদের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দেন এই পেসার। দলের রসায়ন যে তলানিতে ঠেকেছে তা এই ভিডিওতেই স্পষ্ট। অনেক পাকিস্তানি ভক্ত বলছে দেশটির টেস্ট ক্রিকেটে আর খেলাই উচিত না। অনেকে আবার বাংলাদেশের কাছে খেলা শিখতে বলছে। সাধারণ ভক্তদের মতোই সমালোচনায় যোগ দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার আর বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য এই জয়টি যেমন ঐতিহাসিক, তেমনি পাকিস্তানের জন্য একে ঐতিহাসিক পরাজয় বলছেন আহমেদ শেজাদ। जो के चेंजिंग्स करने वाली थी आप वो करने से घबरा गए। পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের কাছে অপমানজনক পরাজয়ের পর বাজে সেই ব্যাপারটি আবার শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে এই জাতি? এই পরিস্থিতির জন্য দায় কার? পাকিস্তান দলকে এতটা নিচে নামতে আগে দেখিনি। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান রমিজ রাজা তীর ছুঁড়েছেন অধিনায়ক শান মাসুদের দিকে। প্রথম ইনিংসে কেন 448 রান করেই ইনিংস ঘোষণা করা হলো, এই প্রশ্ন ধেয়ে আসছে বারবার। শান মাসুদ এখন পরাজয়ের ধারাতেই আছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারতে হচ্ছে। সে অভিজ্ঞ অধিনায়ক, পিএসএল ও কাউন্টিং ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তারপরও তার এমন সিদ্ধান্ত সত্যি আমাকে অবাক করেছে। সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, কামরান আকমল আর শোয়েব আখতাররাও নিজেদের ক্রিকেটারদের আর বোর্ড কর্তাদের সমালোচনা করছেন।